হ্যালো এভরিওয়ান, আজ আমরা দেখব কীভাবে ড্রোন ফ্লাই করতে হয়। আর এই টিউটোরিয়ালটা অ্যাপ্লিকেবল হবে DJI Mavic 2, Mavic Mini অথবা Mini 2 এই সবগুলো ড্রোনের জন্য এই টিউটোরিয়ালটা অ্যাপ্লিকেবল হবে। আর এই ভিডিওটা বেসিক্যালি দুটো সেগমেন্টে করা হয়েছে। প্রথম সেগমেন্টে আমরা বাসায় ইনিশিয়াল সেট আপ কী করা যায় তা আমরা দেখব, আর সেকেন্ড সেট আপে আমরা আউটডোর গিয়ে কীভাবে ফ্লাই করতে হয় তা দেখব। সো লেটস মেক ইট। আমাদের প্রথম কাজ হলো রিমোট আর হচ্ছে ড্রোনের ব্যাটারিটা, যাদের মাল্টিপল থাকে মাল্টিপল ব্যাটারি সবগুলো প্রথমে চার্জ দিতে হবে, ফুল চার্জ। অ্যারাউন্ড 2 থেকে 3 আওয়ার্সের মতো আমাদের চার্জ হবে, অথবা চার্জ ইউনিটে এটা প্লাগ ইন করে রাখতে হবে যেন ম্যাক্সিমাম চার্জটা হয়। আর সেকেন্ড কাজ হলো, আমার এখানে প্রপেলারগুলো অলরেডি লাগানোই আছে, বাট এয়ারের ক্ষেত্রে প্রপেলারগুলো লাগানো থাকে না, এগুলো এখানে লাগাইতে হবে। আর মিনির ক্ষেত্রে অলরেডি এটা প্লাগ ইন অথবা প্লাগ করা থাকে, লাগানোই থাকে, সো এখানে খুব একটা প্রবলেম নাই। আর এটা লাগানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে একটা সার্কেল আছে আর এখানে একটা দাগ দেওয়া আছে, এটা ম্যাচ করে প্রপেলারগুলো লাগাইতে হবে। এই প্রপেলারগুলো আর এই প্রপেলারগুলো সেম প্রপেলার হবে, যেহেতু একটা সার্কেল আর দাগ দেওয়া আছে। মিনির ক্ষেত্রেও সেম টাইপের একটা জিনিস দেওয়া আছে, এখানে একটা দাগ দেওয়া আছে এবং কি এই প্রপেলারগুলোতে দাগ দেওয়া আছে। সো নেক্সট টাইম লাগানোর ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর এরপর স্টেপ হলো আমাদের মোবাইল ফোনে ডিজাইয়ের ফ্লাই অ্যাপটা আমরা ইনস্টল করে নেব। আর এই সফটওয়্যারটা অ্যান্ড্রয়েড কিংবা আইফোন দুইটার জন্য অ্যাপ্লিকেবল অথবা অ্যাভেলেবেল। আর এরপরে আমরা সফটওয়্যারে আমাদের একটা আইডি ক্রিয়েট করে ফেলবো, এরপর আমরা লগ ইন করবো। আমরা রিমোটে কীভাবে ফোনটা ইনস্টল করতে হয় তা দেখে দিচ্ছি। এখানে বাই ডিফল্ট একটা ক্যাবেল দেওয়া থাকে, নর্মালি অ্যাপেল একটা দেওয়া থাকে, বাট আমার এখানে অ্যান্ড্রয়েড একটা রাখা আছে। প্লাগ ইন করে নিলাম, আর বড় ফোন এখানে রাখা যাবে। আর এটা অন করার সিস্টেম হচ্ছে, প্রথমে একটা সিঙ্গেল প্রেস, এরপর আবার কন্টিনিউয়াস প্রেস দিলে এটা অন হয়ে যাবে। আর সেম কাজটাও কিন্তু ড্রোনের জন্য, ড্রোনের এখানে কিন্তু সিঙ্গেল প্রেস, এরপর আবার প্রেস দিলে এটা অন হয়ে যাবে, অন হয়ে গেল। আর ড্রোনের দুটো জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, যখন আপনি ফ্লাই করবেন অবশ্যই প্রপেলার গিম্বলের কাভারটা খুলে ফেলবেন, আর অবশ্যই মেমোরি কার্ডটা ইনসার্ট করবেন, না হলে আপনি রেকর্ড করলে অথবা ছবি তুললে এগুলা ম্যাক্সিমাম সময় স্টোরেজ হবে না। যদিও এখানে 10 জিবির মতো স্টোরেজ আছে, অন্যান্য ড্রোনগুলোতে কোনো স্টোরেজ বিল্ট ইন ইন্টারনাল কোনো স্টোরেজ নেই, সো এই ব্যাপারটা মাথা রাখতে হবে। ফ্লাই অ্যাপে আসার পরে প্রথম স্ক্রিনটাই আমরা এরকম দেখব, আমরা লগ ইন করার পরে। এরপরে আমরা গো ফ্লাইতে যখন প্রেস করব তখন আরেকটা স্ক্রিন চলে আসবে। আমরা এখানে ওয়ার্নিং দিচ্ছি এসডি কার্ড নেই, সো এসডি কার্ডটা আমরা ফ্লাই করার আগে অবশ্যই ইনস্টল করে নিব। ওকে। আর এখানে দুইটা সেন্সর ক্যালিব্রেশন করতে হবে, একটা সেন্সর আমরা ইনিশিয়াল করা অলমোস্ট ম্যান্ডেটরি, আর একটা সেন্সর ক্যালিব্রেশন হচ্ছে আমরা যখন ফ্লাই করব তখন প্রত্যেকবার আমরা ফ্লাই করা বেটার, যেই লোকেশানে যাবো ওইখানে যেন প্রপারলি ফ্লাইটা করা যায়। আর প্রথমবার ফ্লাই করার আগে আপনার আইএমইউ ক্যালিব্রেশনটা আপনি করে নেবেন, এটা অলমোস্ট ম্যান্ডেটরি। আর যখন আপনি আউটডোরে ফ্লাই করতে যাবেন তখন হচ্ছে আপনি কম্পাস ক্যালিব্রেশনটা করবেন। আমি এখন আপনাদেরকে আইএমইউ ক্যালিব্রেশনটা দেখে নিচ্ছি, আপনারা চাইলে ইন এডিশন আপনারা রিমোটের ক্যালিব্রেশনটা করতে পারেন। আমি এখন আইএমইউটা দেখে নিচ্ছি, আইএমইউটা একটা সুন্দর সারপ্রেস এখানে রাখবেন। এরপর হচ্ছে এখানে অ্যাপসে গিয়ে থ্রি ডটের এখানে 3 ডট মিন সেটিং গিয়ে আপনারা সিকিউরিটির এখানে আইএমইউ নর্মালি ক্যালিব্রেশনে প্রেস করলে এরপরে অনেকগুলো স্টেপ আসবে, 1 বাই 1 স্টেপ আসবে, তো আপনারা ফলো করবেন। প্রথমে আপনাদের ড্রোনটা ফোল্ড অবস্থায় থাকতে হবে। এখানে সুন্দর করে ছবি দেওয়া আছে, আর ওই স্টেপগুলো ফলো করবেন, তাহলে আপনার হয়ে যাবে। জাস্ট রেখে এরপর স্টার্ট দিয়ে দেবেন। আর সেকেন্ড স্টেপ হচ্ছে সাইডওয়েজ রাখতে হবে।
আর এরপর স্টেপ হচ্ছে এটা এবার রাখতে হবে। এখানে ডায়াগ্রামের দেওয়া আছে অথবা ছবিগুলো দেওয়া আছে কীভাবে প্লেস করতে হবে, আপনি এটা ফলো করতে হবে। আর অবশ্যই আপনি চেষ্টা করবেন এরকম একটা ফ্ল্যাট সারফেসে রাখতে, আর আশেপাশে যেন একটা মেটালের জিনিস একটু কম থাকে, তাহলে বেটার। আমি জাস্ট এখানে যে স্টেপগুলো দেখাচ্ছি আমি জাস্ট ওগুলো ফলো করতেছি, আর কিছু না। আর আইএমও ক্যালিব্রেশনটা খুবই ইম্পর্টেন্ট আপনার ড্রোনের ব্যালেন্সটা অথবা সুন্দর করে ফ্লাই করার জন্য। আর এখানে কিন্তু এই ক্যালিব্রেশনের প্রসেসের মাঝখানে আপনার ড্রোনটা একবার রিস্টার্ট হবে। সো ফাইনালি আমাদের ক্যালিব্রেশন সাকসেসফুল হয়ে গেছে। আর একটা নোটিফিকেশান আসবে যখন আপনি সাকসেসফুলি এটা হয়ে যাবে। সো এই ছিল আমাদের বাসায় অথবা যে কোনো একটা ফ্ল্যাট সারফেসে আমরা অবশ্যই এই ক্যালিব্রেশনটা করব। আর এই ক্যালিব্রেশনটা কিন্তু শুধু মেভিক এয়ার 2 এর জন্য না, এটা মেভিক মিনি অথবা মিনি 2 সবার জন্য এটা অ্যাপ্লিকেবল। সো প্রথমে আমরা ব্যাটারি প্লাগ ইন করে সুন্দর একটা সারফেস এই ক্যালিব্রেশনটা করবো। অনেক সময় যদি আপনি এটা না করেন আপনার ড্রোনটা ফ্লাই নাও করতে পারে। আর আমাদের একটা ক্যালিব্রেশন প্রতিবারে করতে হবে যখন আমরা ফ্লাই করতে যাব। আমরা যে কোনো নতুন লোকেশনে গেলে এই ক্যালিব্রেশন করতে হবে। আর তাহলে কম্পাস ক্যালিব্রেশন এটা পাবেন হচ্ছে আপনি 3 ডটে যাবেন অথবা মেনুতে যাবেন, এরপর সেফটি, এরপর হচ্ছে কম্পাস নর্মাল, পাশে ক্যালিব্রেশন দেওয়া আছে, এখানে যদি আপনি প্রেস করেন তাহলে ক্যালিব্রেশন চলে আসবে। আর এটা বাইরে গিয়ে নর্মালি করতে হবে। আপনাদের সুবিধাতে আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এটা খুবই ইজি। স্টার্ট দিলে তখন এটা আপনাকে ইন্ডিকেট করবে স্টার্ট। ক্যালিব্রেশন যখন আমরা শুরু করব, প্রথমে আমরা হাতে নিয়ে একবার 360 রোটেট করব। এরপর হচ্ছে এভাবে দিয়ে আমরা নিজেরাই ঘুরে যেতে পারি অথবা এটা একবার ঘুরে নিতে পারি। 360 ঘুরে গেলে সাকসেসফুলি ক্যালিব্রেট হয়ে গেছে। এটা আমরা হাতে নিয়ে এভাবে ঘুরে নিতে পারি অথবা আমরা নিজেরাই ঘুরে নিতে পারি, যেটা আমাদের জন্য ইজি হয়। সো আমাদের ক্যালিব্রেশন হয়ে গেছে। এই ক্যালিব্রেশনটা কম্পাস ক্যালিব্রেশনটা প্রত্যেকবার আমরা ফ্লাই করতে হবে যদি আমরা একটা বেটার পারফরমেন্স পাই আমাদের ড্রোনের। এটা আমাদের মিনির জন্য কিংবা এয়ার টু 2 জন্য অ্যাপ্লিকেবল। আমরা এখন ফ্লাই করতে বাইরে যাবো, বাট বাইরে যাওয়ার আগে আমি রিমোটটা আপনাদের একটু দেখিয়ে দিই, রিমোটের অপশনগুলো, আর এরপরে আবার অ্যাপসটা একটু দেখাবো, এরপর আমরা বাইরে চলে যাবো। রিমোট এটা হচ্ছে বেসিক্যালি ফ্লাই করার জন্যে, এটা আপ অ্যান্ড ডাউন, এরপরে রোটেট করবে, পাশে দিলে রোটেট করবে। আর এটা হচ্ছে ফ্রন্ট, ব্যাক, সাইড, এটা হচ্ছে ডিরেকশন, চারদিকে ডিরেকশনটা এটা। আর এটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন, আর হচ্ছে রোটেট করবে ড্রোনটা। সো আর আদার বাটনগুলো হলো, এটা হচ্ছে ফাংশন বাটন, এটা হচ্ছে অটো টেক অফ কিংবা ল্যান্ডিং বাটন। আর এখানে 3টা মোড আছে, স্পোর্টস হচ্ছে টু ফাস্ট মোড, আর হচ্ছে নর্মাল মোড, আর হচ্ছে ট্রাইপডটা হচ্ছে খুবই স্মুথ একটা ফুটেজ পাওয়ার জন্য। বাট আপনার এখানে অবস্টেকল যে সেন্সরগুলো সেগুলো কাজ করবে না, যদিও মিনির জন্য নেই, শুধু এর জন্য আছে। আর এটা হচ্ছে পাওয়ার বাটন। আর এখানটা হচ্ছে ফটো ক্যাপচার কিংবা ভিডিও ক্যাপচারের জন্য। আর এখানকার একটা বাটন আছে, এটা হচ্ছে মুডগুলো চেঞ্জ করবে কিংবা ফটো কিংবা ভিডিও। আর এইখানে একটা হুইল আছে, এই হুইলটা কাজ করবে হচ্ছে আপনার গিম্বলটার পজিশনটা চেঞ্জ করার জন্য। সো এই ছিল মোটামুটি রিমোটের ডিসক্রিপশনটা। আমরা এখন অ্যাপসে চলে যাব। অ্যাপসের অনেকগুলো অপশন থাকলেও আমি শুধু সেফটি আর হচ্ছে ক্যামেরার এই 2টা অপশান আপনাদের দেখে দিব। সেফটি অপশান এখানে যে ফ্লাইট অ্যাসিস্ট্যান্স, ওভারস্টেকেল অ্যাভয়েডেন্স, এটা অল টাইম বাইপাসটা রাখবেন, তাহলে আপনাদের যখন কোনো ডিরেক্ট কোনো জায়গায় হিট করার চান্স থাকবে তখন কিন্তু হিট না করে অ্যাভয়েড করে চলে যাবে। সো এটা আপনাদের সেফটি মেজারমেন্ট আর অ্যাডভান্স লেভেলে। যদিও আপনি চাইলে শুধু বাইপাস ব্রেক রাখতে পারেন, ব্রেক রাখলে তখন সামনে গিয়ে এটি স্টপ হয়ে যাবে যে কোনো অবস্টেকল পেলে। সো বাইপাসটা রাখাই বেটার। আর আরেকটা অপশান হচ্ছে আপনার ডিজেবল সাইডওয়েজ ফ্লাই, এটা যদি আপনি অন করে রাখেন তখন কিন্তু সাইডওয়েজ ফ্লাই করবে না। সো এটা নলেজ রাখতে হবে। আর ক্যামেরা অপশনটা বেসিক্যালি আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। ক্যামেরা ফরম্যাট, এখানে ফরম্যাট আমরা চেঞ্জ করতে পারি, জেপিজি অর র। আর সাইজগুলো আছে ইভেন কি আবার এখানে আরেকটা জিনিস যেটা আছে, ক্যামেরার গ্রিড লাইনগুলো আপনারা অ্যানাবল করতে পারেন। নর্মালি আমি 3x3 যেটা আছে, যেটা রুল অফ থার্ড, এটা আমি ইউজ করি, যেটা কম্পোজিশন হেল্প করে। আর আমরা আমাদের
ফটোগুলো আমরা কি ইন্টারনাল স্টোরেজে করবো না এসডি কার্ডে করবো, এটা এখানে অপশন আছে। এটা যদিও অ্যাপ্লিকেবল শুধু এয়ারের জন্য, মিনির জন্য এটা অ্যাপ্লিকেবল না। সো এই ছিল মোটামুটি আমাদের অ্যাপসের ফাংশনগুলো। আমরা এখন বাইরে যাব। সো আমরা কীভাবে বাইরে ফ্লাই করতে হয় তা আপনাদের রিয়েল লাইফে ডেমনস্ট্রেট করে দেখাবো। চলেন যাই। প্রথমে ফ্লাই করতে হলে দেখতে হবে আশেপাশে কোনো অবস্ট্রাকল আছে কিনা, যেমন উপরে দেখতে হবে এটা ফাঁকা কিনা, আর আশেপাশের যদি অবস্ট্রাকল থাকে একটু চেষ্টা করতে হবে প্রথম অবস্থায় একটু ফাঁকা জায়গা করার জন্য। সো আমরা এখন ফ্লাই করব। আমরা মোবাইলের সাথে রিমোট কন্ট্রোলের কানেক্ট করব। এরপর আমরা ড্রোন, রিমোট কন্ট্রোল দুইটাই পাওয়ার অন করব। ফ্লাই অ্যাপে আসার পরে প্রথম স্ক্রিনটাই আমরা এরকম দেখব। আমরা লগ ইন করার পরে এরপরে আমরা গো ফ্লাইতে যখন প্রেস করব তখন আরেকটা স্ক্রিন চলে আসবে। আমরা এখন কম্পাস ক্যালিব্রেশনটা করে নেব, আর এটা আমাদের সবসময় ফ্লাই করা করতে হবে। জাস্ট দুইটা জয়স্টিক নিচের দিকে একটু ডাউনওয়ার্ড যখন আমরা প্রেস করবো এটা অটোমেটিক একটা ফ্লাই এতে চলে যাবে। এটা অন হয়ে গেল। এরপরে আমরা লেফট জয়স্টিকটা আমরা উপরের দিকে দিয়ে দেব। নিচের দিকে জয়স্টিকটা যখন প্রেস করবেন এটা অটোমেটিক ল্যান্ডিং করবে। আবার অটো ফ্লাই, অটো টেক অফ আছে, আমরা অটোটা ইউজ করতেছি না, আমরা ম্যানুয়ালটা ইউজ করতেছি। এরপর উপরের দিকে জয়স্টিকটা আমরা উপরের দিকে দিব, লেফট জয়স্টিকটা। এরপরে আমরা ডানে বামে নিব হচ্ছে আমরা রাইট জয়স্টিক দিয়ে, ডানে নিব আমরা বামে নিব, অথবা সামনের দিকে নিতে পারি, পিছনের দিকে আমরা নিতে পারি। সো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।